কেন্দ্রীয় চুক্তির তালিকাতে বিশাল রদবদল আসলো। এ প্লাস ক্যাটাগরিতে মাত্র একজন ক্রিকেটার। গত বছরের বেতনের ক্যাটাগরি থেকে এবছর দ্বিগুণ বেতন বাড়লো তাসকিন আহমেদের। গত বছরের ক্যাটাগরি থেকে এবছরের কিছুটা অবনমন হয়েছে মুশফিকুর রহিমের ক্যাটাগরিতে। এছাড়া 25 সালের এই কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম স্বেচ্ছায় প্রত্যাহার করে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও মোট কয়জন ক্রিকেটার এই কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে এবং কার পারিশ্রমিক কত ধরা হয়েছে, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে যদি দুই সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কথা বলি, এর মধ্যে মুশফিকুর রহিম মূলত এক ক্যাটাগরিতে থাকা 8 লক্ষ টাকার ক্যাটাগরিতে ছিল, কিন্তু যেহেতু মুশফিকুর রহিম গত মার্চের 5 তারিখ তার ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছে, আর অনেক আগে আমরা জানি 2021-22-এর দিকে কিন্তু সে টি-20 ফরম্যাট থেকে অবসর ঘোষণা দিয়েছিল, যার কারণে এখন শুধুমাত্র সে টেস্ট ফরম্যাটের জন্য বিবেচিত হবে। যার কারণে এবছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সে এক ক্যাটাগরির হয়ে 8 লক্ষ টাকা করে বেতন পাবে, কিন্তু মার্চের 1 তারিখ থেকে অর্থাৎ মার্চ মাস থেকে বছরের বাকি 10 মাস সে পাবে বি ক্যাটাগরিতে 6 লক্ষ টাকার হিসাবে পাবে, কারণ যেহেতু সে শুধুমাত্র একটি ফরম্যাট টেস্ট ফরম্যাটের জন্য বিবেচিত হচ্ছে এবং টেস্ট ফরম্যাটের জন্য সে অ্যাভেলেবেল আছে। মাহমুদুল্লাহ রিয়াদ আমরা সকলেই জানি যে সে টি-20 এবং টেস্ট ফরম্যাট থেকে অনেক আগে অপশন নিয়েছে, শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে সে খেলা যাচ্ছে। কিছুদিন আগে আমরা একটা গুঞ্জন শুনেছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ নাকি ওয়ানডে ফরম্যাট থেকে অপশন নিতে চায়। বিসিবিকে জানিয়েছে বিসিবি তার ফেয়ারওয়েলের জন্য একটি ম্যাচ আয়োজন করতে চায়। সেক্ষেত্রে যদি রিসেন্টলি কোনো ম্যাচ আয়োজন না করা হয়, সেক্ষেত্রে জুন-জুলাইয়ে বাংলাদেশের যে ওয়ানডে সিরিজ আছে সেখানে সে খেলে সে অবসর নিতে পারবে। যার কারণে সে এখন বিসিবিকে অনুরোধ করেছে তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার জন্য। মূলত তাকে কেন্দ্রীয় চুক্তির বি ক্যাটাগরিতে 6 লক্ষ টাকা পারিশ্রমিকে রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের অনুরোধে তাকে তারা কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে প্রত্যাহার করে নিয়েছে। এখন মাহমুদুল্লাহ রিয়াদকে সহ মোট 22 সদস্যের একটি প্যানেলকে, ক্রিকেটারদের প্যানেলকে মূলত কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ নাম প্রত্যাহার করে নেওয়াতে এখন সেটি হয়ে গেছে 21 সদস্যের। মুশফিকুর রহিম সহ, মুশফিকুর রহিম এক ক্যাটাগরিতে থাকলেও সে যেহেতু অপশন নিয়ে ফেলেছে, সে প্রথম 2 মাস জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পাবে এক ক্যাটাগরির 8 লক্ষ টাকা বেতন, কিন্তু মার্চ মাস থেকে সে পাবে বি ক্যাটাগরি 6 লক্ষ টাকার বেতন। এছাড়া এ প্লাস ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছে 3 ফরম্যাটের নিয়মিত ক্রিকেটার তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ এ প্লাস ক্যাটাগরির হয়ে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পারিশ্রমিক সে পাবে। গত বছর 2024 সালে সে 3 ফরম্যাটের চুক্তিতে ছিল, কিন্তু সেবার তার পারিশ্রমিক ছিল 5,75,000 টাকা, কিন্তু এবছর প্রায় দ্বিগুণ হয়ে 10 লক্ষ টাকা হয়েছে। সেটার পেছনে তার 3 ফরম্যাটের পারফরমেন্স কারণে কিন্তু তার এত আপগ্রেড হয়েছে। আর এক ক্যাটাগরিতে 8 লক্ষ টাকার ক্যাটাগরিতে 3 জন ক্রিকেটার রয়েছে, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। এর মধ্যে লিটন কুমার দাস 3 ফরম্যাটে সে খেলে যাচ্ছে, যদিও ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো করছে না। টি-20 ফরম্যাটে আগামীতে অধিনায়কত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাকে এক ক্যাটাগরিতে 8 লক্ষ টাকা পারিশ্রমিকে রাখা হয়েছে। মেহেদী হাসান মিরাজ 3 ফরম্যাটে খেললেও টি-20 ফরম্যাটে সে নিয়মিত না, যার কারণে তাকে মূলত এক ক্যাটাগরিতে 8 লক্ষ টাকার ক্যাটাগরিতে রাখা হচ্ছে। যদি সে টি-20 ফরম্যাটের নিয়মিত সদস্য হতো তাহলে তাকে এ প্লাস ক্যাটাগরিতে 10 লক্ষ টাকা রাখা হতো, কিন্তু এখন পর্যন্ত তাকে মূলত টেস্ট এবং ওয়ানডের বিবেচনায় রেখে তাকে এক ক্যাটাগরিতে 8 লক্ষ টাকার ক্যাটাগরিতে রাখা হয়েছে। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিসেন্টলি টি-20 দলের অধিনায়কত্ব সে স্বেচ্ছায় ছেড়েছে। এছাড়া টি-20 দল থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তার পারফরমেন্সের কারণে। টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে সে দিব্যি খেলে যাচ্ছে, যার কারণে, এবং ওয়ানডে ফরম্যাটে সে ক্যাপ্টেনও এবং টেস্ট ফরম্যাটেও ক্যাপ্টেন, যদিও আনঅফিশিয়াল ক্যাপ্টেন হিসেবে, ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে মেহেদী হাসান মিরাজ লাস্ট 2টি সিরিজের দায়িত্ব পালন করেছে। এখন যেহেতু টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে সে নিয়মিত খেলছে, যার কারণে এক ক্যাটাগরিতে থেকে 8 লক্ষ টাকা স্যালারি পাবে নাজমুল হোসেন শান্ত। এছাড়াও সে যেহেতু টেস্ট এবং ওয়ানডের ক্যাপ্টেন, সেই হিসাবে সে ক্যাপ্টেন ভাতা হিসেবে আরও 80,000 টাকা পাবে। মোট 8,80,000 টাকা পাবে সে প্রতি মাসে। যদিও গত বছর তার 3 ফরম্যাটের চুক্তি পাশাপাশি তার ক্যাপ্টেন্সির কারণে 3 ফরম্যাটে সে কিন্তু 9,10,000 টাকা পেত, এবছর তার বেতন 30,000 টাকা কমে এসেছে। এ প্লাস ক্যাটাগরিতে তাসকিন আহমেদ, এক ক্যাটাগরিতে রয়েছে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস। বি ক্যাটাগরিতে 7 জন ক্রিকেটারকে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে মুশফিকুর রহিম, মমিনুল হক, তাহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, হাসান মাহমুদ এবং তাইজুল ইসলাম। এর মধ্যে মুশফিকুর রহিম শুধুমাত্র টেস্টের ফরম্যাটে রয়েছে, সে তাই বি ক্যাটাগরিতে রয়েছে, 6 লক্ষ টাকা পারিশ্রমিক পাবে সে প্রতি মাসব্যাপী। তারপর মমিনুল হক টেস্টের ক্রিকেটার, সেই হিসাবে তাকে 6 লক্ষ টাকা পারিশ্রমিকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তাইজুল ইসলামও টেস্ট ফরম্যাটে খেলে। টি-20 এবং ওয়ানডে ফরম্যাটের নিয়মিত সদস্য তাহিদ হৃদয়কে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। এছাড়া 3 ফরম্যাটের হয়ে খেলা
নাহিদ রানা এবং হাসান মাহমুদকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। আর এখানে মুস্তাফিজুর রহমানকেও বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। অনেকে বলতে পারে তাকে কেন এ প্লাস বা এ ক্যাটাগরিতে রাখা হয়নি। মূলত মুস্তাফিজুর রহমানকে বি ক্যাটাগরিতে রাখার পেছনে মেইন কারণ হচ্ছে সে যেহেতু টেস্ট ফর্মেটে খেলে না, শুধুমাত্র ওয়ানডে এবং টি-20 ফর্মেটে খেলে, যার কারণে তাকে এই বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। বি ক্যাটাগরিতে মোট 7 জন ক্রিকেটারকে রাখা হয়েছে। সি ক্যাটাগরিতে 4 লক্ষ টাকার পারিশ্রমিকে প্রতি মাসের বেতনে রাখা হয়েছে 8 জন ক্রিকেটারকে। তারা হচ্ছে সাদমান ইসলাম, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলী, রিশাদ হোসেন, মাহিদি হাসান, তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। এর মধ্যে সাদমান ইসলাম মূলত টেস্ট ফর্মেটের বিবেচনায় তাকে রাখা হয়েছে এখানে। সৌম্য সরকার প্রায় দুটি ফর্মেটে এখন আছে জাতীয় দলে, ওয়ানডে এবং টি-20। এছাড়া আমরা যদি দেখি তানজিদ হাসান তামিম, সে ওয়ানডে টি-20 ফর্মেটে খেলছে, তাকেও রাখা হয়েছে এই সি ক্যাটাগরিতে 4 লক্ষ টাকা পারিশ্রমিকে। এছাড়া উইকেট কিপার পার্সন জাকের আলী 3 ফর্মেটেই খেলছে, তারপরেও তাকে এখানে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। হয়তো আগামী বছর থেকে তার ক্যাটাগরি বিতে আনা হতে পারে। এছাড়া এই ক্যাটাগরিতে কিন্তু রয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন, যে দুটি ফর্মেটে খেলছে, ওয়ানডে এবং টি-20। মাহিদি হাসান আছে, যে টি-20 শুধুমাত্র টি-20 ফর্মেটে খেলছে। এছাড়া আছে এখানে তানজিম হাসান সাকিব, যে 3 ফর্মেটই খেলছে। এছাড়া শরীফুল ইসলাম 3 ফর্মেটের ক্রিকেটার, তাদেরকে রাখা হচ্ছে সি ক্যাটাগরিতে। যেহেতু শরীফুল ইসলামের রিসেন্ট পারফরমেন্স ভালো না এবং ইঞ্জুরি প্রবণ, যার কারণে তাকে মূলত সি ক্যাটাগরিতে রাখা হচ্ছে। সি ক্যাটাগরিতে মোট 8 জন ক্রিকেটারকে রাখা হয়েছে। ডি ক্যাটাগরিতে 2 জন ক্রিকেটারকে রাখা হচ্ছে, তারা হচ্ছে বাহাতি স্পিনার নাসুম আহমেদ এবং ডানাতি পেসার সৈয়দ খালেদ আহমেদকে। এর মধ্যে নাসুম আহমেদ শুধুমাত্র টি-20 ফর্মেটের জন্য নিয়মিত চয়েস, যদিও ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে ফর্মেটও ছিল, কিন্তু টি-20 ফর্মেটে নিয়মিত সদস্যের জন্য তাকে ডি ক্যাটাগরিতে রাখা হচ্ছে। এছাড়া খালেদ আহমেদ শুধুমাত্র টেস্ট ফর্মেটের জন্য বিবেচনায় রয়েছে, যার কারণে তাকে ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে। আমি যদি সবাইকে ক্যাটাগরি ওয়াইজ বলি, এ প্লাস ক্যাটাগরিতে 10 লক্ষ টাকার পারিশ্রমিকে একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। এ ক্যাটাগরিতে 8 লক্ষ টাকা পারিশ্রমিক প্রতি মাসব্যাপী বেতন পাবে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ, এই 3 জন ক্রিকেটার। বি ক্যাটাগরিতে 6 লক্ষ টাকা পারিশ্রমিকে রয়েছে 7 জন ক্রিকেটার, তারা হচ্ছে মুশফিকুর রহিম, মমিনুল হক, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং হাসান মাহমুদ। সি ক্যাটাগরিতে 4 লক্ষ টাকার পারিশ্রমিকে রয়েছে 8 জন ক্রিকেটার, তারা হচ্ছে সাদমান ইসলাম, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলী, রিশাদ হোসেন, মাহিদি হাসান, তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। এবং ডি ক্যাটাগরিতে 2 লক্ষ টাকার পারিশ্রমিকে 2 জন ক্রিকেটার রয়েছে, সৈয়দ খালেদ আহমেদ এবং নাসুম আহমেদ। মার্চের 1 তারিখ থেকে কার্যকর হবে মুশফিকুর রহিম এবং মাহমুদুল রিয়াদের মূলত এই চুক্তিটা, কারণ মাহমুদুল রিয়াদ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের হিসেবে সে বি ক্যাটাগরিতে 2 মাসের বেতন পাবে। মার্চ মাস থেকে সে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে। মুশফিকুর রহিম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এক ক্যাটাগরিতে 8 লক্ষ টাকা বেতন পাবে 2 মাসের, কিন্তু মার্চ মাস থেকে সে এই বছরের বাকি সময়গুলোতে সে বি ক্যাটাগরিতে থাকা 6 লক্ষ টাকার পারিশ্রমিক পাবে। আর বাকি সব ক্রিকেটার তারা জানুয়ারি মাস থেকে তাদেরকে বিবেচনা করা হয়েছে। তো ভিডিওর তথ্যটি যেন কীরকম লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।